হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথলি এক্স। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং একটি কমেন্ট করে জানিয়ে দাও এবং চ্যানেলটির পাশে থাকা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন। সরল সুদ কথা। কষে দেখি। কষে দেখি কত হচ্ছিল 2। কষে দেখি 2 আগের দিন 9 পর্যন্ত হয়েছিল। আজকে শুরু করব 10 থেকে। দশের অঙ্কটা কি বলছে দেখি। সো যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করি, রাইট? তাহলে দাঁড়া, এটা কমলা পেনে লিখি, ভাল লাগবে। পি সমান 292 টাকা। আর তারপরে টি সমান একদিন, বছরে কনভার্ট করতে হবে। 1/365 বছর। পি হয়ে গেল, টি হয়ে গেল। এরপর আচ্ছা, সুদ মিন্স আই ইজ ইকুয়ালস টু কত হবে? 5 পয়সা, মানে 5/100 টাকা। 5 20-তে 100, মানে এটা অঙ্কটা টুকলাম, ওই জন্য এরপর হোয়াইট কালিনি। অতএব আই ইজ ইকুয়ালস টু PRT/100 ইজ ইকুয়ালস টু পি 292, সরি এখানে অর এটা 1/20 হবে, কারণ সূত্রে তো বলে দিয়েছে না। এটা 365 আর এটা হবে 100। 20, 5-এ 100, রাইট? 6 5-এ 11, 12 13 14, 292, 365।
যে কি 5 দিয়েও তো যাবে না। সো ও কত দিয়ে 11 দিয়ে যাবে। দেখি 3 5 7, 7 - 6 মানে 1, 11 দিয়ে যাবে না। যেমন দেখো 11 3 33, 14 35 36, 3 আর 5 11 দিয়ে যাচ্ছে না। 4 9 যাবে না তাও। 11 দিয়ে 7 দিয়ে যাবে। 10 36 - 10 26 যাচ্ছে না। 7 5 1 আর 5 যাবে না 7 দিয়েও। 8 7 9 6 5 11 12 13 14 তাও 9 দিয়েও যাবে না। 11 13 13 2 26 13 26 26 10 36 105। 13 5 3 15 13 5 13 5 5 3 15 5 1 5 আর 1 6 65 13 5 65 4 3 8 24 3 9 27 3 10 30 13 × 15 করে দেখি এবার। সো 5 3 15, 5 হাতে রইল 1, 5 3 8 আর 1 9, 1 1 1 195। 195 তাই তো। সো এটা যদি 25 হয়, 2 1 2, এটা যদি 3 হয় দেখি 5 3 15 আর 1 16, 5 1 5 9 10 11 12 13 14 14 আর 1 15 15 5 হাতে রইল 1 4 হয়ে যাবে। সো এটা 2 করে দেখি। 5 3 15 5 হাতে রইল 1 5 6 5 6 11 আর 1 12 2 হাতে থেকে 1 2 1 2 1 3 325 নট 300 5 হাতে রইল 1 5 6 5 6 11 11 আর 1 12 325 হচ্ছে। সো এটা যাবে না। সো এটা এরকমই রেখে দিচ্ছি। সো আর ইজ ইকুয়ালস টু 5 5 25, 5 6 30 আর 2 32 আর 2 হাতে রইল 3 5 3 15 আর 2 17 ডিভাইডেড বাই 292। এত পার্সেন্ট। সো 10 হয়ে গেল। এরপর 11টা। সো 10 হয়ে গেল। এরপর 11টা দেখি। 11টা কি বলছে? আচ্ছা, বার্ষিক 8% সরল সুদে কত বছরের সময় বার করতে বলেছে। সো 11টা করি। হুম, 11 11টা কি বলছে? আচ্ছা, আর সমান 8%। আর ইজ ইকুয়ালস টু 8%, পি ইজ ইকুয়ালস টু 600 টাকা। পি ইজ ইকুয়ালস টু 600 টাকা অ্যান্ড আই ইজ ইকুয়ালস টু 168 টাকা। অতএব আবার আমরা জানি আই ইজ ইকুয়ালস টু পি আর টি বাই 100
और आई इज इक्वल्स टू 168 সমান পি সমান হচ্ছে 600 টাকা। 600 ইন্টু আর মানে হচ্ছে 8 ইন্টু টি জানি না, মানে টি বার করতে হবে, আর ডিভাইডেড বাই 100। 106 600, আর 2 দিয়ে যাবে তো 3 দিয়ে, আর 9, 6 6 12 13 14 15, আর 3 দিয়ে যাবে মানে 6 দিয়েও যাবে। 6 2 12, 13 14 15, 4 আর 8, 6 8 48, 28। 4 2 8, 4 7 28। সো টি সমান 7/2 মানে 3.5 বছর। और टी समान 7/2 समान 3.5 বছর পূর্ণচ্ছেদ। এবার 12টা দেখি। বারোটা কি বলছে, যদি বার্ষিক 10%, হ্যাঁ বার্ষিক 10% সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়। আচ্ছা ওকে ওকে, তো কত সময়ের জন্য ওই টাকা ব্যাংকে জমা ছিল? আচ্ছা, সো আর ইজ ইকুয়ালস টু কত বলেছে? 10%। আর ইজ ইকুয়ালস টু 10। সো 12 অঙ্কটা কি বলছিল? পি ইজ ইকুয়ালস টু 800 টাকা। পি ইজ ইকুয়ালস টু পি ইজ ইকুয়ালস টু 800 টাকা। সো সুদে আসলে আই প্লাস পি সমান 1200 টাকা। আই প্লাস পি ইজ ইকুয়ালস টু 1200 টাকা। और आई इज इक्वल्स टू 1200 माइनस 800 समान 400 टाका। सो आई इज इक्वल्स टू 400 टाका। অতএব পি আই আর সব বলা আছে, তাহলে আই ইজ ইকুয়ালস টু so I is equals to P R T by 100 और I is equals to 400 টাকা। অতএব 400 ইজ ইকুয়ালস টু 800 ইন্টু আর সমান হচ্ছে 10। টিটা এখানে বার করতে হবে, সো টিটা টি থাকবে, ডিভাইডেড বাই 100। सो 108 800 शून्य शून्य काटलो, 8 5 40 और टी इज इक्वल्स टू 5 বছর। और डी इज इक्वल्स टू 5 বছর। 13। এবার 13 অঙ্কটা দেখা যাক।
13। 13 কি বলছে, কোনো মূলধন একই বার্ষিক সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 এবং 4 বছরে সুদে আসলে 6,200 হলে মূলধন এবং বার্ষিক সরল সুদের হার নির্ণয় করি, রাইট? সো সুদে আসলে 4 বছরের ক্ষেত্রে I প্লাস পি ইজ ইকুয়ালস টু 6,200। অতএব I প্লাস পি ইজ ইকুয়ালস টু I সমান PRT বাই 100, সো P ইন্টু R ইন্টু 4 বাই 100 100 प्लस P और 4 25 100 और 6,200 समान 25 P प्लस PR बाई 25 হবে তো। और 6,200 ইন্টু 25 সমান পিটা যদি কমন নিই 25 প্লাস আর পাশেই লিখি। এবারে 7 বছরের ক্ষেত্রে I প্লাস পি সমান 7,100, তাই তো? অতএব সরি, এখানে অর লিখলেও চলবে, সো অরই লিখি। और PRT, তাহলে পি একবারে কমন নিয়ে নিই। পি যদি একবারে কমন নিই 1 প্লাস 7R হোল ডিভাইডেড বাই 100 সমান 7,100। এটা তাহলে 4 25 100 কাটবো না, সুবিধা হবে।
এটাও তাহলে একইভাবে করি। তাহলে সেমভাবে এক্ষেত্রেও পিটা কমন নিয়ে নিই, 1+4r/100। এটা 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ। এরপর 1 আর 2কে তুলনামূলকভাবে সলভ করি। সো এখান থেকে আমরা পিটা পি ইন্টু 1 পি ইন্টু এখানে 1 প্লাস, যদি 4টা এখান থেকে কমন নিই, 1 4 1 7 না আসছে না, তাহলে এটাই করতে হবে। এখান থেকে পি এর মানটা বার করি, 6200 ইন্টু 100+4r হতো, ওপরে হতো নিচে হবে, ওপরে 100 ডিভাইডেড বাই 1+4r, সরি 100+4r, কারণ ওপরটা লসাগু হলে 100+4r হতো। সো পি এর মানটা এখানে বসায়। সো পি সমান 6200 ইন্টু 100 ডিভাইডেড বাই 100+4r ইন্টু 100+7r বাই 100। এখানে 100 100 কাটবে, সমান 7180, সমান 7180। আর শূন্য শূন্য এদিকে কাটলো, সো 2 দিয়ে যাবে, 2 3 6, 2 1 2 0, আর 2 3 6 1, আর 1 2 5 10, 11 1 আর 8 2 9 18, 359, 310 और 359, राइट। सो 100+7r, না এখানে একবারে গুণ করে দিই, সো 359 ইন্টু 100+7r, মানে 359 ইন্টু 100, কারণ কোনাকুনি গুণ করছি, প্লাস 7 ইন্টু 35, এটা দেখি 7 দিয়ে যায় কিনা, 0, এটা তো 7 4 8 3, 0 যাবে না, 7 ইন্টু 359, সরি ইরেজার নেওয়া আছে, 7 ইন্টু 359, 7 ইন্টু 359r, না সরি এখানে ভুল করলাম, কারণ এটা বাই নেই, এটা কেটে এরকম হয়েছে, তাহলে তো 310 দিয়ে গুণ হতো না, এখন বাই আছে হয়তো। 310 ইন্টু 100, 310 ইন্টু 100 প্লাস 7 ইন্টু 310,
আর ইজ ইকুয়ালস টু 359, 100 ইন্টু 359 প্লাস 4 ইন্টু 359 ইন্টু আর। তাহলে সংখ্যাগুলোকে যদি সংখ্যার দিকে নিয়ে যাই, তাহলে 100 কমন, 100 যদি কমন নিই, 359 মাইনাস 310 ইজ ইকুয়ালস টু 359 আর 310 ইজ ইকুয়ালস টু, যদি 8টা কমন নিই, 7 ইন্টু 310 মাইনাস 4 ইন্টু 359, তাই তো? সো আর সমান করে দেখি কত হচ্ছে। 7 ইন্টু 310 মানে 7 3 21, 2110 ডিভাইডেড বাই 4 9 36, 6 হাতে রইল 3, 5 4 20, 3 23, 3 হাতে রইল 2, 4 3 12, 14, 6 4 10, 4 5 6 7 8 9 10 11, 8 আবার 11 ধরেছিলাম, হাতে রইল 1, 5 5 6 11, সো 684 সো এখানে 9 4 49 ডিভাইডেড বাই 684 ইন্টু 100%। 49 7 দিয়ে তো যাই, এটা 4 2 8, 68 মাইনাস 8 মানে 60, 7 7 9 7 8 56 যায় না। সো এটাই হবে অ্যান্সার। 13টা। এরপর 14 অঙ্কটা দেখা যাক। 14, একই সময়ে অমল রায় এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা এবং 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের, আচ্ছা, অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে জমা রাখেন। ব্যাংক এবং পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার হিসেব করে লিখি। লিখো। ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক
আই প্লাস পি, ব্যাংকের ক্ষেত্রে আই প্লাস পি ইজ ইকুয়ালস টু 2360 টাকা। और आई इज इक्वल्स टू 2360 माइनस 2000, कारण पी 2000 बोलाई আছে, सो 360 आई इज इक्वल्स टू ओनली 300, आई इज इक्वल्स टू ओनली 360। सो और आई समान पी আর টি ফর্মুলা বসাচ্ছি, পি মানে 2000 আর জানি না, এক্ষেত্রে আরটাকে আর1 ধরছি, টিটাকে 4 বছর মানে 4/100 ইজ ইকুয়ালস টু 360। 0 0 ক্যান্সেল, 0 0 দুটো 0 ক্যান্সেল, সো 8/1 4 9 36। So 2R1 is equals to 9। এরপর পোস্ট অফিসের ক্ষেত্রে পোস্ট অফিসের ক্ষেত্রে কি হবে, আই প্লাস পি ইজ ইকুয়ালস টু 2480 और आई इज इक्वल्स टू 480 হবে, কারণ পি বলা আছে 2000 টাকা। সো और আয়ের ফর্মুলা পি আর টি, পি সমান 2000 আর জানি না, এখানে 8 ধরছি, ইন্টু টি সমান 4 বছর ডিভাইডেড বাই 100 সমান 480। সো 0 0 ক্যান্সেল, দুটো 0 ক্যান্সেল, সো 4 12 48 2 6 12। So R2 is equals to বেরিয়ে গেল 6%, আর এখানেও বেরিয়ে এলো, সরি, R1 is equals to 9/2 means, so R1 is equals to 9/2 মানে 4.5%। সো কতদূর হলো 14, এরপর মুভ করি 15। দেখি কি বলছে। একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে
22,125 টাকা দিতে হলো। সো ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। সো ব্যাংক এই 5 বছর পর সমিতিকে 22,125 টাকা দিতে হলো, মানে এই সুদ প্লাস আসল সমেত দিতে হবে। সো আই প্লাস পি, ইজ ইকুয়ালস টু 22,125। 22,125 টাকা এবং কত টাকা ধার করেছিল? 15,000 টাকা। और आई इज इक्वल्स टू 22,125 माइनस 15,000। सो आई इज इक्वल्स टू 22,001 22,125 মাইনাস পি ইজ ইকুয়ালস টু 15,000 টাকা। লেখাগুলো এরকম হচ্ছে কেন? (22,125 মাইনাস 15,000) माइनस 15,000 और आई इज इक्वल्स टू 5 नामलो 2 125 16 17 18 19 15 5 20 2 22 मीन्स 7। आई समान 7,125 টাকা। অতএব I is equals to PRT by 100 imply 7,125 is equals to 15,000 इंटू আর इंटू 5 হোল ডিভাইডেড বাই 100। 0 0 0 0 ক্যান্সেল। সো 5 3 15 0 5 1 5 2 1 5 4 20 1 2 5 2 10 2 5 5 5 25 5 6 30 5 2 10 5 2 10 4 2 5 8 40 2 और 5 5 5 25। सो 5 5 25 26 3 और 5 5 7 35। सो 57 इज इक्वल्स टू 6R और R is equals to 57/6% is equals to 6 6 6 48 6 9 54 6 9 54 3 9 পূর্ণ 3 6 9 পূর্ণ 3 6%। সো 15টা এরপর 16টা দেখা যাক। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময়
16,000 টাকা, এই সরি 1,00,000 টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট মোট আচ্ছা, এখান থেকে টোটাল 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসে সরল সুদের হার এত এত হলে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। 16 অঙ্কটা দেখা যাক। 16 ধরি তিনি ব্যাংকে রাখেন না, এটা অরেঞ্জ কালারই করে দিই। ধরি তিনি ব্যাংকে রাখেন X টাকা। অতএব পোস্ট অফিসে রাখেন 1,00,000 মাইনাস X, শতক, হাজার, অযুত, লক্ষ। পোস্ট অফিসে রাখেন 1,00,000 মাইনাস X টাকা। ব্যাংকের সূত্রে যদি I1 এবং পোস্ট অফিসের সূত্রে যদি I2 ধরি, তাহলে কি বলা আছে? I1 প্লাস I2 সমান 5,400। और I1 সমান কি হবে? I সমান PRT/100। ব্যাংকের ক্ষেত্রে X ধরেছিলাম। আর কত? সুদের হার যথাক্রমে ব্যাংকের 5%। I সমান PRT, T সমান কত? বছরে সুদ বাবদ, মানে 1 বছর, ডিভাইডেড বাই 100 প্লাস শতক, হাজার, অযুত, লক্ষ। 1,00,000 মাইনাস X, I সমান P ইন্টু R ইন্টু T বাই 100 ইজ ইকুয়ালস টু 5,400, রাইট? সো 5X প্লাস 1,00,000 মাইনাস X ইন্টু 6 সমান 5,400 ইন্টু 100, और 1,00,000 6 6,00,000। তাহলে 5X মাইনাস 6X ইজ ইকুয়ালস টু মাইনাস X সমান 5,4 একক, দশক, শতক, হাজার, 5,40,000 মাইনাস 6,00,000।
और एक्स इजिकल्स टू एक्सটাকে ওইদিকে পাঠালাম প্লাস হয়ে গেল, তাহলে 6,00,000 মাইনাস 5,40,000। তিনটা শূন্য বসে গেল ফার্স্টে, সো আরেকটা শূন্য, না এটা আগে মুছি, চারটা শূন্য বসে গেল, সো 4 6 4 6 10 বা 10 ধরেছিলাম, হাতে রইল 1 মানে 6 0, সো 60,000, এক সমান 60,000, সো ব্যাংকে রাখেন 60,000। অতএব পোস্ট পোস্ট অফিসে রাখেন 1,00,000 মাইনাস 60,000, 60 40 100, তো 40,000। টাকা। সো আজকের মতো এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।